ভোটার তালিকায় কি আপনার নাম বাদ গিয়েছে? তাহলে কি এবার কোপ পড়বে নাগরিকত্বেও? ঠিক এই আশঙ্কায় ভোটাধিকার হারানো পশ্চিমবঙ্গের কম করে ২৭ লক্ষ নাগরিক। নির্বাচন শেষ, শুরু হয়েছে নির্বাসন। ভারতীয় ভোটার তালিকায় নাম নেই এমন নাগরিককে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। নিজেকে বৈধ প্রমাণ না করতে পারা নাগরিককে তুলে এনে প্রথমে হোল্ডিং সেন্টারে রাখা এবং পরে সেখান থেকে সরাসরি বাংলাদেশে পুশব্যাক। মিছিল বাড়ছে বাস্তুহারাদের। এসআইআর বৈধ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করাতে নির্বাচন কমিশন এসআইআর করাতে পারে, রয়েছে সাংবিধানিক ক্ষমতা। ভারতের সুপ্রিম কোর্ট জানিয়েছে ভোটার তালিকা থেকে বাদ গিয়েছেন এমন ব্যক্তিদের ক্ষেত্রে নাগরিকত্ব আরও একবার যাচাই হবে। ফলে আরও একবার পরীক্ষায় বসতে বাধ্য সন্দেহভাজন নাগরিকরা। কমিশনের সিদ্ধান্ত নাগরিকত্বের চূড়ান্ত সিদ্ধান্ত নয়। ভোটাধিকারের যোগ্যতা প্রমাণে সীমিত তদন্ত করবে কমিশন। ডিলিটেড ভোটার, নাগরিক নন এমন ব্যক্তিদের নাম জমা হবে কেন্দ্রীয় সরকারের কাছে। ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন অনুযায়ী কেন্দ্রীয় সরকারের ক্ষমতাপ্রাপ্ত সংস্থা সেই নাম এবং নামের নথি যাচাই করবে। লোকসভা, বিধানসভা, পুর কিংবা পঞ্চায়েত ভোটের আগে অভিযুক্তকে পাঠানো হবে নোটিশ। সুযোগ থাকবে আত্মপক্ষ সমর্থনের। নাগরিকত্ব প্রমাণ হলে নাম তোলা যাবে ভোটার তালিকায়। ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন অনুযায়ী ৫টি উপায়ে ভারতের নাগরিক হওয়া যায়। ১. ভারতে জন্ম হলে জন্মাধিকার সূত্রে ভারতীয় নাগরিকত্বের সুযোগ রয়েছে। ২. ভারতের বাইরে জন্ম হলেও বংশসূত্রে ভারতীয় নাগরিক হওয়া যায়। ৩. বিশেষ ক্ষেত্রে ভারতীয় নাগরিককে বিয়ে করে নির্দিষ্ট আইন মেনে ভারতীয় নাগরিক হওয়া যায়। ৪. ভারতে দীর্ঘ সময় বসবাস করার পর নাগরিকত্ব পাওয়া যায়, তবে তা অবশ্যই বৈধ হতে হবে। ৫. ভারতের সঙ্গে কোনো ভূখণ্ড যুক্ত হলে সেই ভূখণ্ডের মানুষ ভারতের নাগরিকত্ব পাবেন। কোনো ব্যক্তি চাইলে ভারতীয় নাগরিকত্ব বাতিলও করতে পারেন। সেক্ষেত্রে রয়েছে ৩টি বিধান। প্রথম, কোনো ব্যক্তি স্বেচ্ছায় ভারতের নাগরিকত্ব ছাড়তে পারেন। দ্বিতীয়, স্বেচ্ছায় অন্য কোনো দেশের নাগরিকত্ব নিলে ভারতীয় নাগরিকত্ব বাতিল হয়। তৃতীয়, সংবিধান অবমাননার মতো অপরাধে সরকার বলপূর্বক নাগরিকত্ব কেড়ে নিতে পারে। হাতে সময় ১ মাস। এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাদ এমন ব্যক্তিদের নাম ১ মাসের মধ্যে কেন্দ্রীয় সরকারের ক্ষমতাপ্রাপ্ত সংস্থায় পাঠানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সূত্রের খবর, সন্দেহভাজনদের নাগরিকত্ব যাচাইয়ে নির্দিষ্ট নির্দেশিকা তৈরির ভাবনা চিন্তা করছে কেন্দ্র। গাইডলাইন অনুযায়ী শর্ত মিললে তবেই সন্দেহভাজনদের বৈধ হিসেবে মানবে স্বরাষ্ট্র মন্ত্রক। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ভোটার তালিকায় নাম তোলার সবুজ সংকেত দেবে নির্বাচন কমিশন।